এবছর আমের উৎপাদন ও বাজারজাতকরণের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, রাজশাহীতে আমের উৎপাদন কেমন দেখছেন এবং সেগুলো রাজধানী সহ সারা দেশে সরবরাহের জন্য সমন্বিত কোনো পদক্ষেপ লক্ষ্য করেছেন কিনা? সবচেয়ে বড় কথা, এবারে আবহাওয়া অনুযায়ী আমের উৎপাদন একেবারেই হয়নি। বাগান মালিক যারা তারা বলছেন যে 25 থেকে 30% জেলার মধ্যে যে গাছগুলো সেগুলোতে আম রয়েছে এবং প্রশাসনের বেঁধে দেয়া ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে যে গুটি আম সেগুলো পাড়া শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে একটি বাগানে রয়েছি নগরীর জিন্নানগর এলাকাতে। এখানে সকাল থেকে আম পাড়া কিছুটা শুরু হয়েছে, তবে পাকা দেখা না দিলে আসলে থেমে থেমেই আম পাড়ছেন বাগান মালিকরা। জাতের আম যেগুলো সেগুলো আসতে আরো প্রায় 10 দিন মতো সময় লাগবে। যেমন লক্ষণভোগ, গোপাল ভোগ আম আসবে এই মাসের 25 তারিখে, খিরসাপাত আসবে 30 তারিখে, ল্যাংড়া আম আসবে জুন মাসের 10 তারিখে, আম্রপালি আসবে জুন মাসের 15 তারিখে, ফজলি আম পাড়া যাবে জুন মাসের 20 তারিখে, বাড়ি 4 এই আমটা পাড়া যাবে জুলাই মাসের 5 তারিখে, আশিনা আম পাড়া যাবে জুলাই মাসের 10 তারিখ থেকে। ফলে আজ থেকে যে আম পাড়া শুরু হয়েছে সেটি মূলত গুটি আম এবং এই আমটা মানেশ্বর বাজারে পাইকারি যাচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি হিসেবে, মন হিসেবে। তাহলে কেজিতে সেটি হয়তো বা 30 টাকা বা তারও কম। কিন্তু এবারে আম যেহেতু উৎপাদন কম হয়েছে তাই দামটা অনেক বেশি থাকবে এবং দেশের বাজারে হয়তো ভোক্তাদের খুব একটা বেশি সমস্যা হবে না এবং বিদেশে যে পরিমাণ আম যায় সে পরিমাণটা একটু কম যাবে। তবে দামটা এবারে চড়া থাকবে বলে আশা করছেন বাগান মালিকরা এবং এটি অব্যাহত থাকবে আগস্ট মাস পর্যন্ত বাজারজাতকরণের। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমের উৎপাদন ও বাজারজাতকরণের খবর জানছিলাম রাজশাহী থেকে।